তারা ওখানে কেউ যায় নাই বা অন্য কোথাও ছিল না, তারা সবাই আমরা এই জায়গায় বসা ছিলাম, ও শুধু ওই জায়গায় দাঁড়াই এই কথা কয়টা বলছে ওদেরকে, এই আর কিছু নাই। মানে এখন তারা কোথায়? আপনার ভাই আর ভাই কোথায়? আমরা তো যতদূর যাই তারা নাকি তাদের নাকি নিচে নিয়ে গেছে, এখন তারা কোথায় আছে আমরা তো আর সেটা জানি না। তাদেরকে তো নিচে নিয়ে গেছে সবাই, এখানে এখন কোথায় আছে সেটা তো আমরা জানি না। এই চিকিৎসা নিতে এসে এইভাবে আটক অবস্থায় রয়েছে, আটকে রেখেছে, এটাকে অন্যায় মনে করেন কিনা? আপনাদের উপর হামলা হয়েছে, এটি হওয়া উচিত কিনা? আমাদের তো মানে যথাসম্ভব, যদিও বা সে কোনো আমরা তো আর নিজের চোখে দেখিনি, আমাদের মতে তো সে যেহেতু মামা হয় তার একটা কষ্টের দিক থেকে সে হয়তো কিছু বলছে, গায়ে হয়তো হাত তোলে নাই। এখন তারা যদি গায়ে হাত তোলো, তাও আমি হাত জোর করে আপনাদের কাছে আমার ভাইয়ের ক্ষমা চাইতেছি, দয়া করে আমার ভাইরে আর মামুন ভাইরে আপনারা ছাড়িয়ে দেন, দয়া করেন, আমি হাত জোর করছি। যা যদি কারোর সাথে অপরাধ করে আমি তাদের পায়ে পড়েও ক্ষমা চাবো, কোনো সমস্যা নাই, কিন্তু তারা যেন ওদেরকে ছাড়িয়ে দেয় দয়া করে। আর আমার বাচ্চাটাকে নিয়ে আর অপেক্ষা করাইয়েন না। আমরা হচ্ছে 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, আমাদের হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে ওয়ার্ড থাকে, এক্সাম থাকে, তো আমরা হচ্ছে এক্সাম দিতে এসেছিলাম। আমরা হচ্ছে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে ছিলাম, আমরা এক্সাম দিয়ে বের হয়েছি। তখন শোরগোল ছিল, কতগুলো মানুষ শোরগোল করতেছিল, তো আমরা ব্যাচমেটরা বের হচ্ছি, হেঁটে যাচ্ছি, হঠাৎ করে এসে তিনজন ব্যাচমেটকে হচ্ছে যে একটা লোক অ্যাপ্রন ধরে টানাটানি করতেছিল, হাত ধরে টানাটানি করতেছিল, বলতেছিল যে তোরা এখান থেকে বের হতে পারবি না, তোরা আজকে যাইতে পারবি না, কই যাস। একজন এরকম মানে এমন ধাক্কা দিছে যে ও চলে যায়, দৌড়াতে ধরেছে, ওকে হচ্ছে যে ইসের উপর বসায় ফেলছে, বেডের উপর বসায় ফেলছে, তারপর ওকে ছাড়ে নাই। তারপর হচ্ছে আমরা ছিলাম, আমি আর আমার আরেকটা মেয়ে ব্যাচমেট ছিলাম সামনে, তখন হচ্ছে আমাদের ছেলে ব্যাচমেট ছিল দুইটা, ওরা পিছে আসছে, আমরা অ্যাপ্রন খুলে পিছনের দিকে চলে এসেছি। তখন হচ্ছে যে ওই যে তিনজন ব্যাচমেটকে হাত তুলেছিল তারা হচ্ছে ভিতরে নার্সদের রুমে ঢুকে গিয়েছে। তখন নার্সদের রুমে ঢোকার পরে তাও ওদেরকে দরজা ধাক্কাধাক্কি করতেছিল। তখন হচ্ছে যে আমরা সাইডে ছিলাম, আমার দুইটা ব্যাচমেট ছেলে ওদেরকে ধরেছে আর বাকিরা আসতেছিল। তখন হচ্ছে আমি সাইডে দাঁড়ানো, একটা লোক হচ্ছে যে মেইনলি ঝামেলাটা করতেছিল, সে হচ্ছে বলতেছে যে প্রথমে সে শান্ত ছিল, চুপচাপ ছিল, আমাদের কথা শুনতেছিল। তারপর যখন আরেকটা লোক ভিডিও করা শুরু করছে, উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না খুব সম্ভবত, উনি যখন ভিডিও করা শুরু করছে তখন উনি চিল্লাচিল্লা শুরু করছে যে মার আমাকে, আমার বাচ্চা মারছিস, এখন আমাকেও মারবি, অ্যাজ ইফ যেন উনি ভিকটিম, আমরা ওনাদেরকে মারতেছি। তখন আমি যখন বললাম যে আপনি কেন ভিডিও করতেছেন, যখন ভিডিও করতেছেন এই কথা বলছি, তখন উনি আমার উপর চড়াও হয়েছে, যেন ওনারই বাচ্চা মারা গেছে, একটা মব ক্রিয়েট করছে যেন আমরা ওনাদেরকে মারতেছি, এরকম একটা অবস্থা। আর আমাদের ব্যাচমেটরা তো বের হতে পারতেছিল না, ওরা হচ্ছে নার্সদের রুমে ছিল আর কি। তারপর হচ্ছে অন্য ব্যাচমেটরা আসছে যখন, তখন ওরা আমাদেরকে নিয়ে বের হয়েছে। একটু শুরু থেকে বলি, আপনারা জানান যে আমরা মেডিকেলের 5th ইয়ারের স্টুডেন্ট, শেরেবাংলা মেডিকেল কলেজ। আপনারা জানেন যে আমাদের মর্নিং ওয়ার্ড থাকে এবং ইভিনিং ওয়ার্ড থাকে, এবং ইভিনিং ওয়ার্ডের পরে আমাদের আইটেম থাকে। তো আজকে যখন আমরা যথারীতি ক্লাসের পরে যখন আমরা ওয়ার্ড শেষে মানে ওয়ার্ডের ক্লাস শেষে যখন আমরা হচ্ছে আইটেম দিয়ে বের হওয়ার পরে আমরা বাইরে একটু হট্টগোল দেখতে পাই, এবং হট্টগোল দেখতে পাওয়ার পরে আমরা জানতে পারি যে এখানে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে একজন শিশু মারা গেছে হয়তো। তারপর ওনার যে বাবা, উনি হচ্ছে উত্তেজিত হওয়ার পরে উনি আমরা যখন ওয়ার্ড থেকে আইটেম দিয়ে বের হওয়ার পর আমাদের গায়ে এপ্রন ছিল। উনি ভাবছে আমরা ডাক্তার, এবং উনি আমাদের বলতেছে যে এদের এখান থেকে বের হতে দেওয়া যাবে না, ওদের ধর এখান থেকে বের হতে দেবেন, ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে আমার ছেলে মারা গেছে এবং এখান থেকে বের হতে দেওয়া যাবে না। এরপর উনি কি করলো, আমাদের সাথে আমাদের মেয়ে বেসমেন্টরা ছিল, এরপর ওনার সাথে আরেকজন ছিল, উনি বলতেছে এই ওদের ধর, এদেরকে এখান থেকে বের হতে দেওয়া যাবে না। তারপর আমাদের মেয়ে বেসমেন্টদের গায়ে এপ্রন গায়ে ছিল, এবং একজনের ব্যাগে ধরে টান দিয়ে হচ্ছে নার্সের ডিউটি, পেশেন্টের যে বেড ছিল ওই বেডে হচ্ছে ফেলে দেওয়া হয়েছে, এবং দু একজনের হাতে ফোন ছিল, ওই ফোন কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা যখন ছিলাম তখন আমাদের বলতেছে যে আমাদের এখান থেকে হসপিটাল থেকে বলতেছে আমরা ইমার্জেন্সির সামনে দিয়ে বের হতে পারবো না। দুইটা পোলারে মারছে, এখন কার কেটে হাত আর আমরা করতে, দুইজন ছেলেকে অনেকে মিললে মারছে। হয় ওই উপরে কোনে মারতে নামাইছে নিচে। কতক্ষণ মারছে? উপরে কোনে যে মারতে নামাইছে, বা পুলিশ যারা আইছে হেরা ধরছে। আচ্ছা, এই পর্যন্ত তারপর ধরিয়া ওদিক লই গেছে। পরে শোনেন না কারা মারলো, কাদেরকে মারলো? শুনছি যে ছাত্ররা, ওই জায়গার ছাত্র যারা ওই ডাক্তার ওয়ার্ডে হেরাই মারছে। ঠিক আছে।